সুধী দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখছেন বরাক সংবাদ। এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি খয়রুল। লুবিদের কারণে জলে ডুবা আর বরদাস্ত হওয়ার নয়। বালিচড়া জরিপের দাবিতে 2 ঘন্টার পথ অবরোধ রামকৃষ্ণনগরে। 24 ঘন্টার মধ্যে শুরু হবে জরিপ, আশ্বাস সার্কেল অফিসারের। লুবিরা চলার পাশকে কমিয়ে বাড়িয়ে সীমানা বাড়ানোর শত শত পরিবার খেসারত দিচ্ছে। এমন কষ্ট আর সইবার নয়। প্রশাসনকে এই সমস্যা জানানোর পর ও নিদ্রা ভাঙ্গে না, তাই ওদেরকে জানিয়ে আর লাভ কোথায়। চলা জরিপ ও খননের ব্যবস্থা না হওয়া পর্যন্ত সড়ক অবরোধ চলবে। এমন কঠোর সিদ্ধান্ত নিয়ে শুক্রবার দুপুর 12টা থেকে পথ অবরোধ করেন রামকৃষ্ণনগর বালিচড়া এলাকার মহিলা পুরুষ 103 ভুক্তভোগী মানুষ। হাইলাকান্দি আনেপুর পূর্ত সড়কের রামকৃষ্ণনগর বালিচড়ায় হঠাৎ অবরোধে ব্যস্ততম সড়কের দুপাশে গাড়ির লম্বা লাইন পড়ে। অবরোধের প্রায় 1 ঘন্টার পরে ঘটনাস্থলে এসে পৌঁছায় রামকৃষ্ণনগর পুলিশ অফিসাররা বোঝানোর চেষ্টা করেন এবং বলেন না জানিয়ে এভাবে পথ অবরোধ আইন বিরুদ্ধ। কিন্তু ভুক্তভোগী শতাধিক পরিবারের যুবক মহিলা এরা সাফ জানান, গত 10 বছর থেকে দাবি অনুরোধ স্মারকলিপি দেওয়ার পর কোনো কাজ না হয়নি, যার দরুন পিঠ দেওয়ালে লেগেছে। মঙ্গলবারের দুর্যোগের রাতে যখন এলাকার মানুষ ঘুমে আচ্ছন্ন, তখন এলাকার মানুষের হঠাৎ ঘুম ভাঙে, বিছানায় জল ডুবে যায়। শিশু, বৃদ্ধা এমনকি কী অবস্থায় এমন বাবুন। এছাড়া ঘরের ইনভার্টার জলে ডুবায় প্রাণহানি করতে পারত বিদ্যুৎপৃষ্ট হয়ে। আখড়ার দেওয়ালের উপর দিয়ে জল বইছে। SDRF-এর জওয়ানরা এসে ওদের উদ্ধার করতে হয়েছে। ফলে ওদের যখন এমন দীর্ঘ ভোগান্তির কথা জানানোর পর সাড়া দিচ্ছে না, তখন পথে নামা ছাড়া আর কোনো বিকল্প নেই বলে পুলিশকে সাফ জানিয়ে দেন অবরোধকারীরা। এছাড়া তারা বলতে থাকেন, অবরোধকারীরা কেউ আপন পর নয়। মানুষের এসব কথা শুনে পরিস্থিতি অনুধাবন করে পুলিশ। ডাল গলছে না দেখে ছুটে আসেন সার্কেল অফিসার অদিতি নুনিসা। তিনিও বিস্তারিত শুনেন অবরোধকারীদের থেকে। মানুষ জানায়, গত 10 বছর থেকে তারা কষ্ট ভোগ করছেন। বছরের পর বছর নালার জলে ঘরবাড়ি ডুবছে, কিন্তু কারোর ভ্রুক্ষেপ নেই। অনেক দৌড়ঝাঁপার লেখালেখির পর গত বছর যদিও ডিমার্কেশন শুরু হয়েছিল, কিন্তু 2 দিন পর বন্ধ হয়ে যায় অদৃশ্য অঙ্গুলে হেলনে। এছাড়া জানান, মঙ্গলবার রাত 2টা নাগাদ অধিক বৃষ্টির হওয়ায় প্রায় শতাধিক পরিবার মানুষের ঘরের বিছানা পর্যন্ত ডুবে দিয়েছে চলার জল। ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক দোকান, ঘরের আসবাবপত্র নষ্ট হয়েছে। এর থেকে বড় দুর্ঘটনা আর কি করতে পারত? এভাবে মানুষ কি থাকতে পারে? চলা জরিপ ও খনন শুরু না হওয়া পর্যন্ত অবরোধ চলবে বলে সাফ জানিয়ে দেন তারা। এর মধ্যে পৌরসভার কর্তারা এসে বোঝানোর চেষ্টা করলেও ক্ষোভের পারদ আরও চড়তে থাকে। শেষমেশ সার্কেল অফিসার ঘটনাস্থলে থেকেই জেলা উপায়ুক্তের ঘটনা বর্ণনা করেন। পরে সার্কেল অফিসার জানান, আগামী কাল থেকেই পুলিশ সহযোগে ছড়ার 1.5 কিলোমিটার দীর্ঘ এলাকা জরিপ হবে এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দেন। বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকলে জরিপ করা যাবে না, তবে 2-1 দিনের মধ্যেই শুরু হবে এমন আশ্বাস দেওয়ার পর ঘণ্টা পর অবরোধমুক্ত হয় সড়ক। দেখুন এই প্রতিবেদন। মরার আগেও তাই কয়ে গেছেন, বাবা এখান থেকে কোনো রকম যান বাঁচাইয়া বার কর। কিন্তু আমরা যে এই ভিটা মাটি ছাড়িয়ে নিতাম, এটা আমরা পক্ষে সম্ভব নাই। শুধু আমার পরিবার নাই, এখানে ওখান পর্যন্ত প্রায় 1000 ফ্যামিলি আছে। এটার বক্তব্য দিন দিন খালি বাড়তেই আছে অবস্থা। এই কলেজ থেকে আমরা এই বেকারি পর্যন্ত টোটালি আমরা প্রায় 0.5 কিলোমিটার রাস্তা জলে ভর্তি হয়ে যায়। এটা নদী ছড়া না, এটা নদী হয়ে যায়। আমরা কোনো প্রশাসনে কোনো আমরা ব্যবস্থা নেওয়া হয় না। শুধু কথা কইলে শুধু কোয়া হয় যে হইব, সামনের বছর যে সময় ঠান্ডার সিজন আইব ওই সময় কাজ হইব। কিন্তু ঠান্ডা সিজন যায় কোনো কাজই নাই। দেখুন এইখানে যে ছড়াটা আছে, ছড়াটার বরণ ক্ষমতা হইলো অতটুকু। যখন আমরা ভাত খাই, 250 গ্রাম ভাত খাই, আমরা যদি 1 কেজি ভাত দিই, আমরা কিতা অবস্থা হইব? সেম ছড়ার অবস্থা। তো এই যে জিনিসটা, এটা যদি সংস্কার না হয়, প্রপার সংস্কার না হয়, টাকা যদি লুট হয়ে যায়, এটার কি দরকার? যদি প্রপার গভর্নমেন্টের তরফ থেকে আমরা ওইটাই দাবি যে টাকা হোক, ডিমার্কেশন হোক, প্রপার কাজ হইতো। টাকাটা যদি প্রপার ইউটিলাইজ, এই টাকাটা তো আমরা টাকা, আমরা ট্যাক্সের কষ্টের টাকা যাক। তো আমরা যদি এটার লাগি আমরা ঘর মাটি ছাড়তে হয়, কেনে আমরা ছাড়তাম? আমরা সবের দাবি হইলো আমরা এই কাজটা হইতো সুন্দর করে হইতো, প্রপার হইতো, তাড়াতাড়ি হইতো। আমরা আর একদিনও আমরা এটার কষ্ট ভুগতে রাজি নাই। কারণ আমরা মা, বাবা, ভাই, বোন, ছোট ছেলে মেয়ে সব পেল রাত্রে 2টার সময় আমরা ঘর ছাড়তে লাগে। আমরা সাপে কামড়াইবো না আলোতে ছইব, আমরা এটা দেখতে লাগে না। কিন্তু জানের প্রাণের বাচ্চা তাগিদে আমরা বাড়িতে লাগে। কিন্তু এরপরে কি অবস্থা হইব আমরা জানি না। তো এটা আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের কাছে, আমরা হেমন্ত বিশ্ব শর্মা স্যারের, আমরা পিজুল হাজারিকা স্যারের কাছে আমরা ডিমান্ড, আমরা MLA স্যারের কাছে ডিমান্ড, আমরা এই কাজটা তাড়াতাড়ি হইতো। আমরা আর একদিনও আমরা এই কষ্ট আমরা ভুগতে পারতাম না। না হইলে আমরা এই রাস্তায় আমরা ছাড়তাম না। এই রাস্তাতে আমরা ঘর বানাইবো। দেখমু কেমনে মানুষ যায়।
আচ্ছা দাদা, আপনারা যে কাজটা হন না, এটার পিছনে কিটা রহস্য থাকতে পারে? বলতে কিছুদিন আগে ডিমার্কেশন আসছিল, এই ডিমার্কেশনটা কি কারণে বন্ধ হইলো এবং কোন স্বার্থে বন্ধ হইলো, এই সমস্ত ব্যাপারে আমরা বারবার প্রশাসনিক বিভাগের কাছে আমরা যাই। তারা কালে কয় আমরা তো বর্মরে লেখছি, এটা তারা এইখান থেকে আপনারা কিছু না জানাইলে তো আমরা কিছু করতে পারি না। এই ধরনের বাউতাবাজি আমরা মানে তারা দের আমরা আর এটাও আমরা মানিয়ে নিয়ে আজকে মানে এই সমস্ত বাউতাবাজি আমরা সম্পূর্ণ নিষ্কাশন করিয়া আমরা কথা নামছি উচ্চ মহলের উচ্চপদস্থ আধিকারিকরা তারা এখানে আওক, রিটার্ন দেও, তারপরে আমরা কত অবরোধ মুক্ত করবো। এছাড়া অন্য কোনো বিকল্প জানি না। এবং তারা যদিও বা ডিমার্কেশন তারা করায়, ডিমার্কেশন হইতো এবং লগে লগে উচ্ছেদ দীর্ঘ বাড়ি হয়ে যেত প্রশাসনিক বিবেচনা মাইছে। ठीक है, अगर हमको ईटीसी सर से इंस्ट्रक्शंस भी है ड्रेन क्लियर कराने का, उसके लिए हम लोग को ईटीसी भी पूरा दिया है। इसके बाद में ऑन ऑफ कल एडीसी सर भी आए थे, म्यूनिसिपैलिटी के वाइस चेयरमैन आए थे, फिर हमने बात की। फिर मैंने एलएम लोग से भी बात किया कि पुराना क्या है, बोल रहे हैं आप लोग बोल रहे 2-3 साल का बात है, तो हम क्या कहते हैं हम इतना पुराना तक नहीं गए, 1 साल पुराने तक का बात किए कि कहाँ से स्टार्ट हुआ था, आधा रास्ता इतना आगे तक हुआ था, लेकिन बंद हो गया क्योंकि आपत्ति का था। इसमें देखिए अभी तो हम यहाँ तो टाइप नहीं कर सकते हैं, हाँ, लेकिन डिमार्केशन के लिए आप लोग का सहायता हम लोग को चाहिए 100%। अगर ये पूरा एरिया में अगर आपका 100 आदमी, 100 आदमी में से अगर 10 आदमी एग्जाम्पल 100 आदमी का है, अगर 10 आदमी भी आपत्ति करता है तब हम लोग के लिए प्रॉब्लम होता है। इसके बारे में आप लोग एस्कॉर्ट लेके नहीं हम करेंगे, एस्कॉर्ट भी लेंगे, पुलिस